জম্মু জেলা মহকুমার জাগাইবাড়ি মাদ্রাসায় শিক্ষক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত। শিক্ষক অভিভাবক সম্মেলন হলে মাদ্রাসা স্কুল ও পরিবারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু, যেখানে শিক্ষকেরা শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, আচরণ এবং সামগ্রিক বিকাশ নিয়ে অভিভাবকদের সাথে আলোচনা করেন। অভিভাবকরা প্রতিষ্ঠানের বিভিন্ন পঠন পাঠন সহ অগ্রগতি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকেন। রবিবার জম্মু জেলা মহকুমা তথা বিশ্রামগঞ্জ জেলা সদর সংলগ্ন আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জাগাইবাড়ি মাদ্রাসার বার্ষিক শিক্ষক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম, রাজ্যের বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার মনিরুল ইসলাম, সাংবাদিক আশিস মিয়া, জম্মু জেলা প্রেস ক্লাবের সম্পাদক শ্রীচরণ দেববর্মা, জম্মু জেলা মহকুমার বিশিষ্ট সমাজসেবী রামানন্দ দেববর্মা, শান্তি দেববর্মা, মাদ্রাসা পরিচালক কমিটির সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান, অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন, বিশালগড় মহকুমা কমিটির সভাপতি মহরম আলী। অতিথিগণ জম্মু জেলা মহকুমার প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত বেসরকারি মাদ্রাসাটির উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এই মাদ্রাসার সার্বিক অগ্রগতির লক্ষ্যে রাজ্যের ধর্মপ্রাণ ভাই বোনদের প্রতি আন্তরিকভাবে সহযোগিতা করার আবেদন করেন তারা। মাদ্রাসা পরিবেশ পরিস্থিতি সরজমিনে দেখে বেজায় খুশি অতিথিগণ। মাদ্রাসা শিক্ষক অভিভাবক সম্মেলনে সকল সম্প্রদায় বিশিষ্ট জনদের উপস্থিতি শান্তি সম্প্রীতি বার্তা বহন করে বলে মনে করেন বিশিষ্টজনেরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক গোলাপ মোস্তফা, আবুল হক, তৈয়ব আলী, মাওলানা বুরহানুদ্দিন, হানিফ মিয়া, আবু তাহের মিয়া প্রমুখ। মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জাগাইবাড়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মোহাম্মদ জাকির হোসেন আল জলিলি। অনুষ্ঠানে শিক্ষক অভিভাবক সহ বিশিষ্টজনদের উপস্থিতি ছিল লক্ষণীয়। জম্মু জেলা থেকে শিবচরণ দেববর্মা রিপোর্ট। একটা মন্দির সমতুল্য, এটা আমরা সবাই মনে করে নিতে বাধ্য হব। তো আমি মনে করি এই মহতি অনুষ্ঠানে যারা এখানে এসেছেন তাদেরকে প্রমুখনগর না জগাই বহিরাজ্যে এবং রাজ্যে গিয়ে পড়াশোনা করে ত্রিপুরা রাজ্যে এই গ্রামে একটা মাদ্রাসা করেছে, ঠিক আছে? তো আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে তোমরাও প্রতিজ্ঞা করো যে তোমরা সন্তান আল্লাহ তাআলা একটা মহা নিয়ামত, আর সেই একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন আমরা আনন্দিত হই, আমরা কৃতজ্ঞতা হই, আর এই সন্তানের সুস্থ নেক জীবন আমরা কামনা করি আল্লাহর কাছে। আর এই নেক জীবন, তার সুস্থ সুন্দর জীবন কামনার যে অনুষ্ঠান, যে একটা ইসলামিক একটা সিস্টেম, এটাকে আমরা আকিকা বলি। আকিকাটা মূলত যখন আমাদের কোন সন্তান জন্মগ্রহণ করে তার 7 দিনের মাথায় তার নাম রাখা, তার চুল মুন্ডন করা এবং এই আকিকা দেওয়াটা একটা উত্তম সুন্নত বলে আমরা জানি। এটা 14 দিন হতে পারে, যারা 14 দিনে পারেন না পরবর্তী সময়েও দেন। আর এটা মূলত যখন আমাদের ছেলে সন্তান হয়, আমরা 2টা ছাগল বা খাসি সে আকিকাতে আমরা সেই মাংসটা দিয়ে গোশতটা দিয়ে আমরা সেটাকে দিই। মূলত আমাদের প্রতিবেশী যারা থাকে, যারা আত্মীয় স্বজন থাকে, তাদেরকে সেই গোশতটা আমরা ভাগ করে দিয়ে বিতরণ করে সেই অনুষ্ঠানটা, সেই আমরা সুন্নতটা পালন করার চেষ্টা করি। আমাদের হাদিসে এসেছে যদি সেটাকে আমরা রান্না করে বিতরণ করি তাহলে আমরা এটাকে একটা ইবাদত, আমাদের ইসলামের একটা ইবাদত। সেটা সত্যি এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থেকে খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে আজকের এই শিক্ষক অভিভাবক সম্মেলনে যে অভিভাবকদের আমরা পেয়েছি, সত্যিকার অর্থে একটা অঞ্চলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি তার মূল উদ্দেশ্যে
মূল স্রোতকে খুঁজে পেতে হয়, তাহলে তার যে অভিভাবকের প্রয়োজন সেই সমস্ত অভিভাবকদের আজকে আমরা এখানে পেয়ে গেছি। আপনাদের আমরা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আর মূলত আমি জাকির ভাইকে দীর্ঘদিন ধরে চিনি, যেহেতু সাংবাদিকতা করতাম, সাংবাদিকতার পেশায় ছিলেন। এত সুন্দরভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি তিলে তিলে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন। সবাই এই প্রতিষ্ঠানের জন্য, জাকির ভাইয়ের জন্য দোয়া করবে এবং সবাই সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এটাই।